নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই কানহা বাংলা ইউটিউব চ্যানেলে। যদি আপনি সোমবারে এই 7টি সংকেত পান, তাহলে বুঝে নিতে হবে যে দেবাদিদেব মহাদেব আপনার ভক্তির দ্বারা প্রসন্ন এবং আপনার খারাপ সময় শেষ হতে চলেছে এবং আপনার জীবনে ভালো সময় শুরু হতে চলেছে। দেবাদিদেব মহাদেব এই সংসারে কোনায় কোনায় বাস করেন। ভগবান শিবই আগে এবং ভগবান শিবই অনন্ত। শিবই আমাদের পালক এবং শিবই আমাদের সহায়ক। ভগবান শিব নিজের ভক্তদের রক্ষার জন্য রুদ্ররূপ ধারণ করতে পারেন। আবার তিনি সৃষ্টির কল্যাণের জন্য ভয়ানক বিষও পান করতে পারেন। কখনো তিনি গুরুর মতো সমস্ত সংসারকে যোগ্যতার জ্ঞান দেন, আবার কখনো তিনি বৈরাগী রূপে নিজেদের ভক্তদের মাঝে স্বয়ং এসে থাকেন। ভগবান শিবের মহিমা পুরো সংসারে বিরাজমান। শিবকে ভোলানাথও বলা হয়, কারণ তিনি ভক্তদের জন্য কোনো রকম ভেদাভেদ রাখেন না। যেই ভক্ত সত্যিকারের মন নিয়ে ভগবান শিবের আরাধনা করে, তিনি তার মনোকামনা অবশ্যই পূরণ করেন। সেই ভক্ত দানব অথবা মানব হোক না কেন, দেবতা বা পশু হোক না কেন, তিনি তা অবশ্যই পূরণ করেন। ভগবান শিব সকলের ওপরেই নিজের কৃপা বর্ষণ করেন। সোমবারের দিনটা ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয়। এই দিনে ভগবান শিব শুভ শক্তি রূপে সমস্ত মন্দিরে উপস্থিত থাকেন, আর এই দিনে তিনি সমস্ত ভক্তদের উপর কৃপা বর্ষণ করেন। এই জন্য পুরাণে সোমবারের দিনে ভগবান শিবের পূজা করার জন্য বলা হয়েছে। যেই ব্যক্তি সত্যিকারের মন নিয়ে সোমবার দিনে ভগবান শিবের পূজা করেন এবং শিবের কাছে তার প্রিয় বস্তু অর্পণ করে দুধ এবং জল দিয়ে তার অভিষেক করে, এরকম ব্যক্তির ওপরে ভগবান শিব সব সময় তার কৃপা দৃষ্টি বজায় রাখেন আর তার জীবনে আসা সংকটকে আগেই দূর করে দেন। ভগবান শিব যখন তার ভক্তদের ওপরে প্রসন্ন হন, তখন তিনি অনেক রকমের সংকেত দেন। যদি কোনো ভক্ত এরকম সংকেত সোমবারে পায়, তাহলে তার বুঝে নেওয়া উচিত যে মহাদেব তার ভক্তি দ্বারা প্রসন্ন হয়েছেন আর খুব শীঘ্রই তার জীবন থেকে খারাপ দিন চলে গিয়ে ভালো দিন আসতে চলেছে। এইসব সংকেত পশু পাখির দ্বারা, প্রকৃতির দ্বারা অথবা শিবের অন্যান্য ভক্তদের দ্বারাও পাওয়া যায়। এই জন্য আপনারাও এইসব সংকেতগুলো অবশ্যই জেনে নিন। তাহলে চলুন জানা যাক সেই সব সংকেতের ব্যাপারে। প্রথম সংকেতটি হলো ব্রহ্ম মুহূর্তে চাঁদের দর্শন পাওয়া। যদি সোমবারের দিনে কোনো ব্যক্তির ঘুম ব্রহ্ম মুহূর্তেই হঠাৎই ভেঙে যায় এবং সে যদি আকাশে সেই সময় চাঁদ দেখতে পায়, তাহলে এটাকে একটা শুভ সংকেত বলে মনে করা হয়। এটার দ্বারা বোঝা যায় ব্যক্তিটির ভক্তি দ্বারা মহাদেব প্রসন্ন হয়েছেন এবং খুব শীঘ্রই তিনি একটি ভালো খবর পেতে চলেছেন। চাঁদ শিবের মস্তকে সবসময় বিরাজমান থাকে, এই জন্য ব্রহ্ম মুহূর্তে চাঁদের দর্শন পাওয়া অত্যন্তই শুভ বলে মনে করা হয়। দ্বিতীয় সংকেতটি হলো একটা সাদা গরু দর্শন পাওয়া। সোমবারের দিনে যদি আপনি কোনো কাজের জন্য বাড়ি থেকে বাইরে যান আর আপনি যদি বাইরে সাদা গরুর দর্শন পান, তাহলে এটাকেও ভগবান শিবের সংকেত বলে মনে করা হয়। এর থেকে বোঝা যায় যে ভগবান শিব আপনার ওপরে প্রসন্ন হয়েছেন। নন্দী হলো ভগবান শিবের বাহক, আর হঠাৎই এই সাদা গরুর দর্শন পাওয়া হলো আপনার জীবনে কিছু ভালো হওয়ার সংকেত। শিবের কৃপায় আপনি আপনার কাজে অবশ্যই সফল হবেন। তৃতীয় সংকেতটি হলো নাগ দেবতার দর্শন পাওয়া। ভগবান শিব নিজের গলায় সাপকে ধারণ করেন। ভগবান শিবের কাছে সাপ হলো অত্যন্ত প্রিয়, এই জন্য
যদি সোমবারের দিনে নাগ দেবতার দর্শন পাওয়া যায় তাহলে এটাকেও একটা শুভ সংকেত বলে মনে করা হয়। এটার অর্থ হলো শিব আপনার পুজোর দ্বারা প্রসন্ন হয়েছেন এবং নাগের দর্শন পাওয়া আপনার আর্থিক উন্নতির পরিচয় দেয়। খুব শীঘ্রই আপনার দারিদ্রতা শেষ হবে এবং আপনি খুব জলদি ধনসম্পত্তি লাভ করবেন। চতুর্থ সংকেতটি হলো একান্তে কোনো স্ত্রী বা পুরুষকে দেখা। যদি সোমবারের দিনে আপনি কোনো স্বামী স্ত্রীকে কোনো একান্ত জায়গায় বসে কথা বলতে দেখেন তাহলে এটাকেও একটা শুভ সংকেত বলে মনে করা হয়। এটা স্বয়ং মহাদেব ও পার্বতী দর্শনের সমান। এর মানে আপনি যে কাজের জন্য বেরিয়েছেন সেই কাজে আপনি অবশ্যই সফল হবেন। পঞ্চম সংকেতটি হলো কালো কুকুর। সোমবারের দিনে বাড়িতে কোনো কালো কুকুর আসা অত্যন্ত শুভ সংকেতগুলোর মধ্যে একটি। এর দ্বারা আপনার বাড়িতে সমস্ত প্রকারের নেগেটিভিটি দূর হয়ে যাবে। এটার মানে হলো আপনার খারাপ সময় এবার সমাপ্ত হয়ে এসেছে এবং আপনার ভালো সময় শুরু হতে চলেছে। ষষ্ঠ সংকেতটি হলো ভরা ঘোড়া। যদি আপনি কোনো কাজের জন্য বাইরে যাচ্ছেন এবং রাস্তায় যদি আপনি জল ভর্তি ঘোড়া অথবা দুধ ভর্তি ঘোড়া দেখতে পান তাহলে এটাকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটা এই সংকেত দেয় যে আপনি যে কাজের জন্য যাচ্ছেন সে কাজে আপনি অবশ্যই সফল হবেন। সপ্তম সংকেতটি হলো ভস্য। যদি আপনি সোমবারের দিনে ভস্য লাগানো ব্যক্তি অথবা যদি কোনো স্থানে ভস্য দেখতে পান তাহলে এটাকেও শুভ সংকেত বলে মনে করা হয়। সোমবারের দিনে আপনার ভস্য লাগিয়ে এগিয়ে যাওয়া উচিত। সোমবারের দিনে ভস্য দেখতে পাওয়া এটা বলে দেয় যে আপনার জীবনে যেই বড় সংকটটি আসতে চলেছিল সেটা সরে গেছে আর এবার আপনি নিশ্চিত হয়ে সামনে এগিয়ে যেতে পারেন। তাহলে বন্ধুরা, কেউ যদি সোমবারের দিনে এই 7টি সংকেত পেয়ে থাকে তাহলে বুঝে নিতে হবে যে ভগবান শিব তার ভক্তি দ্বারা প্রসন্ন হয়েছেন এবং তার জীবনে ভালো সময় আসতে চলেছে। কিছু অনুপ্রেরণামূলক উক্তি। সময় দ্রুত চলে যায়। এই সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। সর্বোৎকৃষ্ট আয়না হলো একজন পুরনো বন্ধু। কোনো বিষয় প্রস্তাব করা সহজ কিন্তু নির্বাহ করে ওঠা কঠিন। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, মিলিয়েও মিলাতে পারে অমূল্য রতন। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুর জন্য শর্তকে বর্জন করা চলে না। অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না। বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে। যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সহজলভ্য। নিজের বিপদের কথা শত্রুকে বলো না। সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাস বোধ করবে। একটি ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায় না, তেমনি একটি ভালো কাজ করে জীবনকে সুন্দর করা যায় না। অর্থ মানুষকে পিশাচ করে তোলে, আবার অর্থই মানুষকে মহৎ করে তোলে। কোনো কাজে যারা নিজস্ব পরিকল্পনা নেই তার সাফল্য অনিশ্চিত। বিনাশ্রমে অর্জিত সম্পদ দুঃখজনক পরিণতি ডেকে আনে। সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষ ত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে। ভাগ্য বলে কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও যত্নের ওপরে তা গড়ে ওঠে। মাত্র দুটি পন্থায় সফল হওয়া উচিত। একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও, আর দ্বিতীয়টি হচ্ছে সেই লক্ষ্যে কাজ করে যাওয়া। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই দুটো কথা বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়।
একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া। যে নিজেকে দমন করতে পারে না, সে নিজের জন্য বিপজ্জনক এবং অন্যের জন্য বিপজ্জনক।